যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে স্বল্প ব্যবধানে পাশ হয়েছে ট্রাম্পের কর ও ব্যয়ের বিগ বিউটিফুল বিল। এর পক্ষে পড়ে 51 ভোট এবং বিপক্ষে পড়ে 50 ভোট। সিনেটে বিলটি নিয়ে 24 ঘন্টার বিতর্ক শেষে মঙ্গলবার ভোট হয়। 50-50 ভোটে কয়েক ঘন্টার অচলাবস্থার পর ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের টাই ব্রেকিং ভোটেই শেষ পর্যন্ত পাশ হয়ে বাধা পেরোয় এ বিল। এমনই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি। বিলটি এখন আবার নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে ফেরত যাবে। সেখানে এই বিল নিয়ে চলবে আরেক দফা কাটাছেঁড়া। এর আগেই প্রতিনিধি পরিষদ থেকেই বিলটির প্রাথমিক সংস্করণ মাত্র এক ভোটের ব্যবধানে পাশ হয়ে উচ্চকক্ষে গিয়েছিল। এখন বিলটি প্রতিনিধি পরিষদে যাওয়ার পর তা অনুমোদনের জন্য পেশ করা হবে। বিলটি অনুমোদন পেলেই তা আইনে পরিণত করতে সইয়ের জন্য প্রেসিডেন্টের কাছে পাঠানো হবে। বিবিসি জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিলটি তার টেবিলে পাঠানোর জন্য 4 জুলাই পর্যন্ত সময়সীমা দিয়েছিলেন। কিন্তু ট্রাম্পের প্রধান সব কর্মসূচি বাস্তবায়নের জন্য বিগ বিউটিফুল বিল খুবই গুরুত্বপূর্ণ হলেও বিলটির নানা বিষয় নিয়ে মতবিরোধের কারণে এই প্রক্রিয়ায় দেরিও হতে পারে। ট্রাম্প নিজেও মঙ্গলবার সকালে একথা স্বীকার করেছেন। তিনি বলেন, সময়সীমা পূরণ করা খুবই কঠিন হবে। এর আগে সিনেটের রিপাবলিকানরা বিলটি পাশের পথে এক ধাপ অগ্রসর হয়েছিল। গত শনিবার রাতের ভোটে এই বিলটি সিনেটে আলোচনার জন্য ওঠার মধ্য দিয়ে সিনেটের রিপাবলিকানরা বিলটি পাশের পথে এক ধাপ অগ্রসর হয়েছিল। ট্রাম্প বিলটির নাম দিয়েছেন বিগ বিউটিফুল বিল। এটি আসলে যুক্তরাষ্ট্রের কর এবং ব্যয় কমানোর জন্য তৈরি করা একটি বিল। এই বিল চূড়ান্ত অনুমোদন পেলে এর আওতায় উচ্চ আয়ের মার্কিন নাগরিকেরা কর ছাড়ের সুবিধা পাবেন। অন্যদিকে মেডিকেড এর মতো জনকল্যাণমূলক কর্মসূচির ব্যয় কমে যাবে প্রায় $1,00,000 কোটি। তাছাড়া এই বিল কার্যকর হলে অভিবাসন, সীমান্ত নিরাপত্তা ও প্রতিরক্ষা খাতে ট্রাম্পের অগ্রাধিকার পরিকল্পনায় প্রয়োজনীয় অর্থ সংস্থান করাও সহজ হবে।